যখন আমি কারাগার থেকে বের হলাম, আমি প্রথমবারের মতো মসজিদে গেলাম, একটা সত্যিকারের মসজিদে, কারাগারে নয়। তাই প্রথম যে ব্যক্তি প্রবেশ করলেন তিনি ছিলেন ইমাম। আমি তাকে আমার পরিবারের ব্যাপারে বললাম, আমি তাকে আমার উত্তরাধিকার সম্পর্কে বললাম, আমি তাকে সবকিছু বললাম। আমি যা জানতাম না তা হলো সেখানে দুইজন ভাই ছিলেন, তারা সৌদি আরবে ছিলেন, যারা আমার পেছনে ছিলেন আর পুরো গল্প শুনলেন। আর আমার জীবন ছিল শুধু, আমি একজন মুসলিম হিসেবে আমার অবস্থান জানতাম না, একজন শ্বেতাঙ্গ আমেরিকান মুসলিম হিসেবে। একজন শ্বেতাঙ্গ আমেরিকান মুসলিম হওয়া সেই সময়ে 9/11-এর আগের দিনগুলোতে সাধারণ ছিল না। আর এই দুইজন ভাইয়ের একজন হলেন খালিদ আর একজন হলেন আব্দুর রহমান। তারা দুজন আমার কাছে এসে বললেন, আপনি যদি আপনার জিনিসপত্র নিয়ে আসেন আমরা সম্মানিত হব, আপনি আমাদের অতিথি হতে পারেন, আপনাকে আপনার মানিব্যাগ ছুঁতে হবে না, আপনার সব খরচ আমাদের উপর থাকবে, আপনার যা কিছু প্রয়োজন তা আমরা দেখব, আমরা আপনাকে ইসলাম শেখাবো। আর আমি বললাম ঠিক আছে চলবে। তো আমি খালিদ আর আব্দুর রহমানের সাথে থাকা শুরু করলাম। তারা আমাকে ইসলাম শেখালেন, আমাকে থাকতে দিলেন। সংক্ষেপে বললে 1 বছর পর আমি নিজের পায়ে দাঁড়ালাম আর নিজের অ্যাপার্টমেন্ট নিলাম। খালিদ আর আব্দুর রহমান সৌদি আরবে ফিরে গেলেন। আর যখন তারা সৌদি আরবে ফিরে গেলেন, একজন বলল, আপনি কি জানেন এরা দুজন কে ছিলেন? আমি বললাম হ্যাঁ, খালিদ আর আব্দুর রহমান। তিনি বললেন, কিন্তু আপনি জানেন তারা আসলে কারা? আমি বললাম, আপনি কি বলছেন? এই দুই ব্যক্তি যাদের সাথে আপনি 1 বছর ধরে ছিলেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোক, আর মূলত আপনি আহলুল বাইতের অতিথি ছিলেন, আর আপনি তাদের সঙ্গে থেকেছেন, তাদের কাছ থেকে ইসলাম শিখেছেন। আর আমি জানতামই না যে আমি তাদের সঙ্গে বসবাস করছিলাম, কিন্তু তারা ছিলেন আমার জীবনে এই দিন পর্যন্ত দেখার সবচেয়ে ভদ্র, সবচেয়ে যত্নশীল মানুষ, সবচেয়ে দয়ালু মানুষ, এবং আমি পুরো সময় তাদের সঙ্গে ছিলাম। আর এটি আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা উপহার ছিল, কিন্তু আমি তা আগে জানতাম না। আমরা আপনার বাসায় এলাম, আমরা এক কোণে একটি খুব পুরনো বাইবেল দেখলাম। আপনি কি আমাদের বলতে পারেন কেন আপনি এটি কিনেছিলেন? এই বাইবেল আমি এটা পুরনো দোকান থেকে কিনেছি। এটা আনুমানিক আমার মনে হয় 1825 বা 1836 সালের সেই সময়ের মধ্যে। আর এই বাইবেল সম্পর্কে প্রথম যে জিনিসটা আমি দেখলাম তা হলো এর প্রথম পৃষ্ঠা। এটা একটা মানচিত্র ফিলিস্তিনের। এটা ফিলিস্তিনের মানচিত্র, ইসরায়েলের নয়, যা অত্যন্ত আকর্ষণীয়। আর আরও একটি আকর্ষণীয় বিষয় হলো আমি শ্লোকগুলো দেখছিলাম, জানেন তো, আমার প্রিয় শ্লোকগুলোর একটি হলো ম্যাথিউ 7, 21 থেকে 23 নম্বর শ্লোক। আর কিছু শ্লোক হারিয়ে গেছে, সেগুলো সেখানে নেই। আমি খুঁজেছি কিন্তু সেগুলো সেখানে নেই। এই আয়াতগুলো কি বিষয়ে? এই শ্লোকটি ম্যাথিউ 7:21 সম্পর্কে। অনেকেই সেদিন আমাকে বলবে এটা যিশু বলেছেন, আর এটা খ্রিস্ট ধর্ম সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা যিশু নিজেই বলছেন। অনেকেই সেদিন আমাকে বলবে প্রভু প্রভু, তাকে ঈশ্বর বলে রাখবে। যিশু বলছেন, প্রভু প্রভু, আমরা আপনার নামে প্রার্থনা করতাম, যিশুর নামে আমরা আপনার নামে অলৌকিক কাজ করতাম, এবং আমরা আপনার নামে দানব তাড়াতাম, যিশুর নামে, ঈশ্বরের নামে নয়। যিশু কি বললেন? আমার থেকে দূরে থাকো হে মন্দ কর্মীরা, তোমরা যারা আইন মানো না, যারা পাপের কাজ করো, আমার থেকে দূরে থাকো। এটা কিয়ামতের দিনে যিশু বলছেন। তার নিজ জনগণকে অস্বীকার করছেন কেন? কারণ তারা ঈশ্বরের ইবাদত করেনি, তারা সবকিছুই করেছে যিশুর নামে। খ্রিস্টানদের এই বিষয়ে একটা উত্তর আছে, আর খ্রিস্টানরা বলে, কিন্তু 1 মিনিট, এটা মিথ্যা নবীদের সম্পর্কে বলা হয়েছে। আপনি কি পলকে বোঝাতে চাইছেন যিনি খ্রিস্ট ধর্ম সৃষ্টি করেছিলেন, যিশুর নামে অলৌকিক কাজ করেন এবং যিশুর নামে দানব তাড়ান, আর যিশু বলছেন তোমরা আইন মানো না, তোমরা আমার আইন ভেঙেছো, তোমরা কিভাবে আমাকে ঈশ্বর বলছো, তোমরা কেন আমার নামে প্রার্থনা করছো? এখানে কোনো শরিক নেই। শোনো হে ইসরায়েল, তোমাদের ঈশ্বর এক, 3-এর ভেতর 1 নয়, 1-এর ভিতর 3 নয়, না পিতা না পুত্র না পবিত্র আত্মা। কেন খ্রিস্ট ধর্ম হতে হবে এত রহস্যময় এবং বিভ্রান্তিকর? ইহুদিরা বলে, শোনো হে ইসরায়েল, তোমাদের ঈশ্বর এক। মুসলিমরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। খ্রিস্টানরা বলে যিশু বলেছেন আমি হলাম আমি। কেন যিশু বাইবেলে বলেন না আমি হচ্ছি ঈশ্বর, আমার ইবাদত করো, আমি হচ্ছি এক, আমি যিশু, ইবাদত করো? এটা কখনোই ঘটেনি। কিন্তু সাক্ষাৎকারের আগে আপনাকে যেমনটা বলেছিলাম, আপনি যত এই বইটা পড়বেন তত বেশি খ্রিস্টান থাকা অসম্ভব হয়ে যাবে, এবং নিজেকে ঈসা আলাইহিস সালামের অনুসারী বলা অসম্ভব। আপনার যে কোনো একটি দোয়া কবুল হয় যা আপনি জানেন যে তা কবুল হবে, আপনি কি দোয়া করবেন? একটি দোয়া যে আমি প্রায় প্রতিদিনই করি, হে আল্লাহ, ফিলিস্তিনি জনগণকে বিজয় দান করুন, হে আল্লাহ, আমাদের একত্রিত করুন আলমান নাফিয়ায়, উপকারী জ্ঞানের, কিন্তু প্রধানত ফিলিস্তিনি জনগণের জন্য, উইঘুর জনগণের জন্য, প্রতিটি মুসলিমের জন্য যারা সারা বিশ্বে নির্যাতিত। আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যেন শুধু মুক্তি দেন না, বরং তাদের বিজয় দান করেন তাদের নির্যাতনকারীদের উপর এবং দুঃশাসকদের উপর যারা তাদের উপর নির্যাতন চালায়। এটা আমি কামনা করি।